বিশ্বের নানা প্রান্তে চলছে যুদ্ধ, সাথে বিপর্যয় ঘটছে পরিবেশের। সংঘাতে ও দুর্যোগে প্রাণ হারাচ্ছে লাখ লাখ মানুষ, বাড়ছে বাস্তুচ্যুত। এছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে হারিয়ে যাচ্ছে আবাদযোগ্য জমি, বাড়ছে খাদ্য ঘাটতি। বৈশ্বিক মন্দা দেখছে পৃথিবীর নানা প্রান্তের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে গৃহপালিত এবং বন্য প্রাণীরা পড়েছে বিপাকে। পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রাণী সংরক্ষণ সংস্থাগুলো। করোনা পরবর্তী বিশ্বে বেড়েছে যুদ্ধ। ফিলিস্তিনের গাজা, ইউক্রেন, সিরিয়া, ইয়েমেন, মিয়ানমার, সুদান এসব অঞ্চলে চলছে যুদ্ধ। ২০২৩ এবং ২০২৪ এই দুবছরে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্পে পর্যদস্ত পৃথিবীর নানা প্রান্ত। প্রতিকূল পরিস্থিতিতে বিপাকে পড়েছে প্রাণীকুল। যুদ্ধ এবং পরিবেশগত দুর্যোগে প্রাণীদের রক্ষায় কাজ করছে নানা সংগঠন। জাতিসংঘের রিপোর্টে ১০ লাখ প্রাণী বিলীনের আশঙ্কা করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের নির্মম শিকার হতে হয়েছে অসহায় প্রাণীদের। এখানে কোনো নিরাপদ স্থান নেই। প্রাণ বাঁচাতে মানুষের আর্তনাদের ভাষা থাকলেও প্রাণীরা নির্বিকার। আমি এখানে ১০০ প্রাণীর সুরক্ষার চেষ্টা করছি, তবে যুদ্ধ অব্যাহত থাকলে তা আর সম্ভব হবে না। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণীদের সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছে পশুপ্রেমীরা। পরিত্যক্ত ১৫০ প্রাণীকে আশ্রয় দিয়েছে প্রাইড নামে একটি সংগঠন। যেসব পরিবার সুরক্ষার ব্যবস্থা করতে সক্ষম তাদের আহ্বান জানাচ্ছি এসব প্রাণীদের দত্তক নিতে। আমাদের সংগঠনের জনবল সংকট রয়েছে, ভয়ভীতি সহ নানা জটিলতায় ভুগছে প্রাণীগুলো। এদিকে বিশ্বের নানা প্রান্তের প্রাকৃতিক দুর্যোগেরও শিকার প্রাণীরা। দুবাই, পাকিস্তান, চীনের বন্যায় প্রাণীদের উদ্ধার করতে দেখা গেছে। জীবনের তোয়াক্কা না করে প্রাণীদের উদ্ধার করায় নেটিজেনরা জানাচ্ছেন সাধুবাদ। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি, অস্ট্রেলিয়ার জঙ্গল কিংবা চীন, দুবাই, পাকিস্তানের বন্যা, সবখানে বিপন্ন প্রাণীদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।